দেবরাজ শাস্ত্রীর সঙ্গ পেলে সব সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার, আশা করি ভালো আছেন। কারণ দেবরাজ শাস্ত্রীর অনুষ্ঠান যারা দেখে তাদেরকে ভালো থাকতেই হবে, ভালো না থেকে কোনো গতি নেই। কারণ দেবরাজ শাস্ত্রীর অনুষ্ঠান দেখার পর যখন সেই মানুষজন যখন দেবরাজ শাস্ত্রীর কাছে আসে, সে কার্যকারিতা পায়। কারণ দেবরাজ শাস্ত্রী সবসময় একটা কথা বলে যে বিচারটা আগে, প্রতিকার পরে। কেন বিচারের উপর দেবরাজ শাস্ত্রী জোর দেয়? এই কারণে, কারণ আপনার যদি কোনো কারণে মনে করুন ছেলেকে বা ব্যবসার জন্য নিয়ে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আমরা কি সপ্তম ভাবকে দেখব না? সপ্তম ভাবের সঙ্গে কি কি কানেকশান আছে সেগুলো দেখব না? আমরা দ্বিতীয় ভাবকে দেখব না? আমরা দশম ভাবকে দেখব না? আমরা 11th হাউসকে দেখব না? এই জায়গাগুলো না দেখে যদি একটা ছেলেকে হঠাৎ করে দেখা যাচ্ছে যে হরস্কোপের মধ্যে 7-এর জায়গায় 6-এর কানেকশান বেশি দিচ্ছে, তাহলে সেই ব্যবসায় সে কিন্তু পয়সা লস করবে। সেই ব্যবসায় প্রচুর পরিমাণে ধার দেনা তৈরি হয়ে যাবে এবং সেই ব্যবসায় একটা টাইমে কিন্তু তার বন্ধ হওয়ার মুখে তৈরি হতে পারে। এই যে কানেকশান ওয়াইজ যে কথাগুলো আমি বারবার বলি, কারণ এগুলো আমি দেখি চেম্বারে। একটা মানুষ যখন আমাকে বিশ্বাস করে আসছে, তাকে আমার দায়বদ্ধতা আছে সেই মানুষটাকে রিকভারি করাবার। আগে আমাকে কানেকশান ওয়াইজ খুঁজে বের করতে হয় যে তার ছকের কানেকশানটা কি আছে। আপনার ছেলে পড়াশোনা করতে চাইছে না, আপনার ছেলের ডেভেলপমেন্ট কেন হচ্ছে না, আপনার হায়ার এডুকেশনে ছেলের বাধা প্রাপ্ত কেন বেশি হচ্ছে, চাকরির ক্ষেত্রে বারবার এডুকেশনের দিক থেকে ছেলে ভালো থাকলেও চাকরির ক্ষেত্রে বারবার তার জীবনে মুখ থুবড়ে পড়ছে কেন, বারবার বাধা সৃষ্টি হচ্ছে কেন। কানেকশান আপনার ছেলের ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করছে, ছেলে বা মেয়ের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করছে। তাই আপনারা ডেভেলপমেন্টগুলো সেইভাবে খুঁজে পাচ্ছেন না। কোয়ালিটি আছে আপনার ছেলের মধ্যে, আপনার মেয়ের মধ্যে কোয়ালিটি আছে, কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটাই প্রবলেম হয়ে আছে। তাই সেই জায়গা থেকে বারবার বঞ্চিত হচ্ছে, সফলতার জায়গায় সে কোনোভাবেই দেখে উঠতে পারছে না। ফার্স্ট। দ্বিতীয় যে জায়গাগুলো হচ্ছে বিভিন্ন গ্রহর বিভিন্ন চরিত্র থাকে। কোন গ্রহ কোন বিজনেস দিচ্ছে, কোন গ্রহ কোন চাকরির ক্ষেত্রে প্রাধান্য দেবে, পড়াশোনার ক্ষেত্রে কোন কোন গ্রহ কী কী স্ট্রিম ওয়েট করেছে, এগুলো অনেক কিছু দেখার ব্যাপার আছে। তাই বলি যে আমি ক্লাস 5-6 থেকে বা তার থেকে নিচে ছেলে মেয়েকে পড়াশোনার জন্য তৈরি করতে গেলে আগে একটা ভালো জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী আপনি এগোন। দেখবেন আপনার ছেলের চলার পথে বা মেয়ের চলার পথে অনেকটা স্মুথ লাইফ তার জীবনে লিড করতে পারবে। কারণ যে জিনিসটা আমি বারবার দেখি ছকের মধ্যে, যে ছেলেটার দেখা যাচ্ছে আর্টসের ছক, তাকে জোর করে নেওয়া হয়েছে সায়েন্স, হায়ার এডুকেশনে গিয়ে মুখ থুবড়ে পড়েছে, রেজাল্ট যেভাবে পাওয়ার কথা সেইভাবে সে রেজাল্ট তুলতেই পারলো না। আলটিমেট সেই জায়গা থেকে তার মেন্টালি প্রবলেম এসে গেল। আমি কেন পারলাম না, আমার দ্বারা কেন হলো না, আমি তো এক সময় ভালো পড়াশোনা করেছিলাম, ভালো রেজাল্ট করেছিলাম, কিন্তু আমার দ্বারা হলো না কেন? মানসিক প্রবলেম এসে যায়। বেশিরভাগ ক্ষেত্রে ছেলে মেয়েদের মধ্যে এখন এটা বেশি দেখা যাচ্ছে। তার ফলে কাউকে কোনো কারণে এইভাবে প্রেশার ক্রিয়েট করবেন না। আপনার ছেলে বা মেয়ের জন্য অনেক কিছু জিনিস ওয়েট করে আছে যেগুলো আপনারা জানেন না। সেই জায়গাগুলোকে আগে খুঁজে বের করুন। সেই জায়গাগুলোকে খুঁজে বের করতে গেলে একজন ভালো জ্যোতিষ, ভালো তান্ত্রিকের পরামর্শে যান। আমি কেন বারবার জোর গলায় এই কথাগুলো বলি? কারণ প্রতিটা মানুষ আজকে আমার কাছে এসে সফল, আজকে আমার কাছে এসে সফল সেই সব মানুষগুলো যারা আমাকে বিশ্বাস করে এসছেন। এবং আমি যখন ভাবি যে এই মানুষগুলো যখন কিছু কিছু সংখ্যক মানুষ যখন বলে, স্যার আমি আপনাদের এখানে আরও 2-3 জনকে দেখিয়েছিলাম, প্রতিকার প্রতিবিধান করিয়েছি স্যার, কোনো রেজাল্ট পাইনি, এই দেখুন স্যার প্রতিকারগুলো। না, দেখানোর প্রয়োজন নেই, সেটা আপনি আপনার মতো করে যখন বিশ্বাস করে এসেছিলেন সেটা হয়নি, সেটা আপনার কপাল খারাপ। কিন্তু স্যার আপনার প্রতিকার দেবার পর আমি স্যার কিছুদিনের মধ্যেই রেজাল্ট বুঝতে পেরেছি। এই যে জায়গাটা রেজাল্ট বুঝতে পেরেছি, কারণ আমি যেমন বিচারে জোর দিই সেরকমই কিন্তু আমি প্রতিকারও জোর দিই। এবং প্রতিকারে জোর দেবার পর সেই মানুষটি যখন প্রতিকার প্রতিবিধান পড়ে সেই মানুষটিকে রেজাল্ট পেতে বাধ্য।
আর আমার বংশ পরম্পরা রিলেটেড যে মহাশক্তি কবচ, যে কবচটাকে নিয়ে আমি বারবার দীর্ঘদিন দীর্ঘ সময় একইভাবে প্রোগ্রামের মাধ্যমে বলে আসছি, সেটা হচ্ছে সব কবচ বারবার, দেবরাজ শাস্ত্রীর মহাশক্তি কবচ একবার। যে সমস্যা নিয়ে আপনি ধারণ করবেন সেই সমস্যা আপনাকে মুক্ত হতে হবে। প্রতিটা মানুষ হয়েছে, আপনি কেন বা আপনারা কেন বঞ্চিত থাকবেন? এই কথাটা বারবার আমি একটা জিনিস বলি, এবং তার জন্য যে জিনিসটা একটা ভালো যোগে ভালো কানেকশানে যদি এই কবচগুলো তৈরি করে যদি পড়ানো হয়, তার রেজাল্ট কিন্তু অপরিসীম। তার জন্য সামনে একটা ভালো যোগ তৈরি হচ্ছে, যেটা হচ্ছে শিবরাত্রি। তবে অলরেডি আমার অনেক কটা কাজ নেওয়া হয়ে গেছে, আর কিছু সংখ্যক কাজ আমি নেব, এবং এই অলরেডি বেশি পরিমাণে কাজ নিয়ে নেওয়ার ফলে এই মুহূর্তে যারা দূর দূরান্ত থেকে আমার অনুষ্ঠান দেখছেন, বা যারা মনে করছেন যে এখন দূরের চেম্বারে কখন পাবেন, মনে হয় শিবরাত্রির আগে আমাকে নাও পেতে পারেন। কারণ যেটা বলছি, যে কবচটা তৈরি করতে গেলে আমাকে অনেক কিছু জিনিস নিষ্ঠা করতে হয়। এটা নয় যে আপনি পয়সা দিলেন আর আমি জিনিসটা তুলে দিলাম আপনার কাছে, তাহলে আমার সেই কনফিডেন্স থাকতো না। কিন্তু যেহেতু সেই ভিতরে অনেক কিছু জিনিস পুট আপ থাকে, অনেক নিষ্ঠা, অনেক জপ তপ পুট আপ করে জিনিসটা তৈরি করানো হয়, এবং সেই জিনিসটা যখন আপনাকে দেওয়ানো হয় তখন আপনি রেজাল্ট বুঝতে পারেন। তাই তো চান আপনারা। আমি স্যার কিছু বুঝি না, আমি স্যার রেজাল্ট বুঝি স্যার। আমি রেজাল্ট পাচ্ছি কি না সেটা দেখতে যাই, ছেলে পড়লো কি পড়লো না, কিন্তু যদি রেজাল্ট ভালো হয় তাহলে আমি বুঝে নেবো যে ছেলে পড়েছে। অবশ্যই, কারণ আপনি আপনার জীবনের অর্থ খরচা করছেন জীবনটাকে সুন্দরময় তৈরি করার জন্য, এবং আমি আপনার থেকে অর্থ নিচ্ছি আপনার জীবনটাকে যাতে সুন্দরময় তৈরি করতে পারি। তাই দুজনের মাঝখানে একটা জিনিস সবসময় দেবরাজ শাস্ত্রী বলে যে আমার কবচ পড়েছেন, আপনার কাজ হয়নি, হতেই পারে না। আর আমি একটা কথা বারবার একটা কথা বলি, যেটা হচ্ছে যতদিন না আপনি আপনার সমস্যা থেকে মুক্ত হবেন ততদিন আপনার পিছন আমি ছাড়বো না। কারণ আপনি আমাকে বিশ্বাস করে এসছেন, প্রতিকার প্রতিবিধান বিশ্বাস করে করিয়েছেন। আমার একটা দায়বদ্ধতা আছে আপনাকে সমস্যা মুক্ত করাবার জন্য। সেই জায়গাটা যদি আপনাকে আমি প্রতিকার দিয়ে থাকি, তাহলে আপনাকে আমি রেজাল্ট পাওয়ানোর দায়িত্বটাও সম্পূর্ণ আমার। এবং যতদিন না আপনি সমস্যা মুক্ত হবেন ততদিন আপনার পিছন আমি ছাড়বো না। এটা কোন জ্যোতিষ বা তান্ত্রিক না বললেও দেবরাজ শাস্ত্রী কিন্তু কনফিডেন্সলি বলে যায়। কারণ দেবরাজ শাস্ত্রী জানে আপনাকে কি করে সমস্যা মুক্ত করতে হবে। কারণ এই বংশ পরম্পরা রিলেটেড যে মহাশক্তি কবচের কথা বলছি, সেই কবচটি সাধারণ কবচ নয়। তাই তো দেবরাজ শাস্ত্রী বারবার একটা কথাই বলে, সব কবচ বারবার আপনি পড়ে নিন, সব কবচ যেখানে যাবার যেখানে জিনিস পড়ে নিন। যখন দেখবেন কোনো জায়গায় কার্যকারিতা খুঁজে পেলেন না বা বুঝতে পারলেন না, তখন দেবরাজ শাস্ত্রীর কথাটা মাথায় রাখবেন। কারণ সব কবচ বারবার, দেবরাজ শাস্ত্রীর মহাশক্তি কবচ একবার। যদি পড়তে পারেন এবং বিশ্বাস ভক্তি নিয়ে যদি করতে পারেন, তাহলে কার্যকারিতাটা আরো বেটার পজিশন আপনি নিজে ফিল করবেন। কারণ এই কবচটি সাধারণ কবচ নয়। তবে হ্যাঁ, একটি কবচ সব ক্ষেত্রে কাজ করবে এটা নয়, কিন্তু আপনার সমস্যা অনুযায়ী এই কবচটি তৈরি করানো হয়। এটা নয় যে একটি কবচ তৈরি করা হলো এবং সবার ক্ষেত্রে সব ক্ষেত্রে কাজ হলো। তাই কেউ প্রশ্ন করবেন না যে এই কবচটির দাম কত, কেন এটা ব্র্যান্ড কবচ নয়। আপনার সমস্যা অনুযায়ী আমি বুঝবো, তারপর সেই অনুযায়ী কি কি জিনিস দিতে হবে সেগুলো লেখা থাকে, তারপর সেই প্রয়োগগুলো আমি নিজে হাতে করি। এবং কনফিডেন্সলি করার পর যখন আমি দেখতে পারি যে আমি আমার কাজে সাকসেসফুল লাইফ লিড করতে পেরেছি বা সাকসেসফুল, তখনই আমি আপনাকে কনফিডেন্সলি বলবো যে আপনি কি জিনিস পেয়েছেন আপনি নিজেও জানেন না। কিন্তু সেই মানুষটি যখন আমার কথা অনুযায়ী জিনিসটা যখন ধারণ করেন, মাস দুয়েক তিনেক চারেক পরে এসে মানুষটি যখন বলেন যে স্যার আমি এখন অনেকটা ভালো আছি, শুনতেও যেমন ভালো লাগে, বিশ্বাস ভক্তি যে জায়গাটা হারিয়ে ফেলেছিল মানুষ, সেইটাই আবার ফিরিয়ে আনতে পেরেছে এই দেবরাজ শাস্ত্রী। কে বলে যে
জ্যোতিষতান্ত্রিকদের কাছে গেলে কাজ হয় না, কে বলে? আমি এটা মানি না। মানি না এই কারণে, কারণ আমার কাছে যে মানুষগুলি এসছে তারা তো প্রতিটা মানুষ কাজ পেয়েছে। তাহলে আমি কেন মানব যে আমি যে জিনিসটা দিচ্ছি সেটা কার্যকারিতা হচ্ছে না? এবং আমি যখন ভাবি যে এই মিষ্টির প্যাকেট, এই ফল, গাছের ফল নিয়ে এসে যখন মানুষ, এটা বড় কথা নয় মিষ্টির প্যাকেট বা গাছের ফল, বড় কথাটা হচ্ছে মানুষ সে আনন্দে সে জায়গাটা পেয়েছে, তাই সে আনন্দের জন্য সেই জিনিসটা নিয়ে এসছে। এর থেকে তো বড় কিছু পাওয়ার ব্যাপার নেই। আপনি তো 100 টাকা খরচা করে মিষ্টির প্যাকেট আনতেই পারেন, কিন্তু ওই যে আনন্দ সহকারে যে আপনাকে মিষ্টির প্যাকেটটা দিচ্ছে, এটার থেকে বড় কিছু পাওয়ার মনে হয় না আমার কিছু নেই। তাই দেবরাজ শাস্ত্রী বারবার একটা কথাই বলে, কাজের মাধ্যম দিয়ে মানুষের কাছের মানুষ হতে পেরেছে। তাই বরাবর যারা মনে করছেন বা যারা মনে করেন যে না স্যার আমি অমুক জ্যোতিষীর প্রোগ্রাম দেখেছি, অমুক তান্ত্রিকের প্রোগ্রাম দেখেছি, এবং ওখানে তো দেখছি বহু মানুষজন কার্যকারিতা পায়, সব জায়গায় দেখছি বক্তৃতা দিচ্ছে, এই দিচ্ছে ও দিচ্ছে, যদি আপনার কনফিডেন্স থাকে আপনি সেই মানুষগুলোর কাছেই যান। যদি তারপরে কোনো কারণে কার্যকারিতা না পান, তারপরে এই ব্যক্তিটার কথা আপনার মনে রাখুন, তারপরে এসে দেখুন যে কার কথাটা ঠিক, মিলিয়ে নেবেন। যে দেবরাজ শাস্ত্রী যেরকম ভাবে চেম্বারে কথা বলে, দেবরাজ শাস্ত্রী এই একইভাবে টিভিতেও কথা বলে, মিলিয়ে নেবেন। তখন আপনাদের মুখ থেকে, কারণ এরকম মানুষ দেখেছি, স্যার আগে কেন এলাম না, আগে এলে আমার এতগুলো পয়সা নষ্ট হতো না, এটা বলতে শুনেছি প্রতিটা মানুষের মুখে। আমি তখন হাসি একটাই কারণে, কারণ বলে না গ্রহের ফেরে মানুষ ঘোরে, আজকে তাদের ঘোরের ফেরে তাদেরকে ঘোরানো করিয়েছে, কিন্তু সঠিক সময় যখন আসছে তখন সঠিক মানুষের সন্ধান সে খুঁজে পেয়েছে। আপনি চেষ্টা করলেও, যদি আপনার সময় খারাপ থাকে, তাহলে আপনি চেষ্টা করলেও দেবরাজ শাস্ত্রীর কাছে এখন এই মুহূর্তে এসে পৌঁছাতে পারবেন না। কারণ দেবরাজ শাস্ত্রীর কাছে যদি এসে পৌঁছাতে পারেন তাহলে তো আপনি সমস্যা মুক্ত হবেন। কিন্তু আপনার যদি এখন এই মুহূর্তে প্রবলেম থেকে থাকে, বা এই মুহূর্তে আপনার প্রবলেমের জায়গাটা যদি তৈরি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে এখনো পর্যন্ত বহু জ্যোতিষতান্ত্রিকের শরণাপন্ন হতে হবে, এবং যেখানে গিয়ে আপনি প্রতিকারের জন্য যে পয়সা অ্যাপ্লাই করবেন সেই তুলনায় রেজাল্ট খুঁজে পাবেন না। কিন্তু যখন আপনার সময় ভালো হবে, তখন আমাদের মতো কিছু জ্যোতিষতান্ত্রিকের শরণাপন্ন আপনি হবেন, যেখান থেকে আপনি সমস্যা মুক্ত হবেন। এরকম বহু মানুষকে দেখছি, দীর্ঘ 27-28 বছর ধরে একইভাবে প্রতিটা মানুষকে আমি দেখে এসেছি। একইভাবে আজকে আমার ইউটিউব চ্যানেলে অনেকের নাম্বার খুঁজে বেড়ায়, স্যার নাম্বারটা আপনার হারিয়ে গেছিলো, আমি আবার প্রোগ্রাম দেখছিলাম, দেখতে দেখতে দেখলাম যে না আমার নাম্বারে আরও 2-3 জন তৈরি হয়ে গেছে, বলো না এই ব্যক্তিরা নয়। তখন খুঁজে সেই ব্যক্তি খুঁজেছে, সে 2013 সালে আমাকে দেখিয়েছিল, আবার 2022-23 দেখিয়ে গেল। তাহলে এবার বোঝার চেষ্টা করুন, দেবরাজ শাস্ত্রী যে কথাগুলো বলছে সেগুলোকে মাথায় নেওয়ার চেষ্টা করুন। সমস্যা আপনার সমাধান করতে হবে, আপনাকে ডিসিশন নিতেও হবে, আপনাকে কার কাছে যাবেন, কিভাবে যাবেন, কার কাছে গেলে কাজ পাবেন, সেই ডিসিশন নেওয়ার দায়িত্বটাও টোটাল আপনাদের। আমি বড় বড় কথা বলছি না, কিন্তু আমি জানি সমস্যা থেকে কি করে মানুষটাকে বের করতে হয়, সেটা আমি জানি, আর জানি বলেই আজকে প্রতিটা মানুষ কার্যকারিতা পেয়েছে। তাহলে আপনারা কেন বঞ্চিত? তাই বারবার একটা কথাই বলছি, সব কবচ বারবার, দেবরাজ শাস্ত্রীর মহাশক্তি কবচ কিন্তু একবার। আর সামনে যারা শিবরাত্রিতে ভালো যোগে এই কাজ করাতে চাইছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি, বাইরের চেম্বারে এই মুহূর্তে মনে হয় আমার যাওয়া হবে না। তাই বাইরের চেম্বারে যারা মনে করছেন যে তারা কিভাবে আমার কাছে দেখাতে পারবেন, তার জন্য অনলাইন কনসালটেন্সি আছে, অনলাইন কনসালটেন্সির মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন। আর এই মুহূর্তে যে চেম্বারটা আপনার পাবেন শিবরাত্রির আগে, সেটা হচ্ছে রাসবিহারী প্রত্যেক শুক্রবার আর রবিবার প্রত্যেক চুচুড়ায়। এছাড়া এই মুহূর্তে বাইরে কোনো চেম্বার পাবেন না, অনলাইন কনসালটেন্সি আছে, তবে সীমিত কিছু মানুষজনকে নেব। ওই লাস্ট টাইমে এসে দৌড়াবেন, এসে বলবেন যে স্যার আমাকে দিন, আমাকে এটা করে দিতে হবে, না হবে না, কেন কাজটা আমি নিজে হাতে করি, তার ফলে আমিও একজন মানুষ। তাই সময় থাকতে কাজে লাগান নিজেদের সমস্যা মুক্ত করার জন্য। তা আজকে সময় বলছে আর নেই, আবার দেখা হবে ঠিক এই সময়। আজকের জন্য বিদায়, শুভরাত্রি।